সকালে ঘুমিয়ে উঠেই 20-30টা হাঁচি, 10টার নিচে তো নয়ই। খুব বিরক্তিকর, তাই না? আপনাদের মধ্যে অনেকেরই এই জিনিস হয়ে থাকে। তো যাদের এই সমস্যা আছে তারা ভিডিওটি শেষ অবধি দেখুন, প্রপার সলিউশন, প্রপার গাইডলাইন পাবেন। ঘুম থেকে উঠেই হাঁচি, সঙ্গে নাক মুখ চোখ ছলছল করা, জল আসা, প্রচণ্ডভাবে মাথাটা ধরে থাকা, আর পুরো মুখ একটা ফ্লাশিং রেড মানে লাল হয়ে যাওয়া। অনেকের ক্ষেত্রে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে শুরু হয় না, মুখে ব্রাশটা নিলেন, মুখে চোখে জল নিলেন, সঙ্গে সঙ্গে স্টার্ট। এটা নিয়ে আপনার সকালের প্রায় 1 ঘন্টা তো যাই, তারপরে সারাদিনটা কীরকম যেতে পারে? খুব স্বাভাবিক। মনমরা, কাজে হ্যাম্পার হওয়া, সঙ্গে যত দিন যাচ্ছে এই রোগ আপনাকে আরও চেপে ধরছে। আপনি ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করে যাচ্ছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন। ওষুধের মধ্যে যেটা আগে নর্মাল সর্দি কাশির ওষুধে সারতো বা কম থাকতো সিমটম, সেটা এখন হয়ে গেছে আপনাকে রেগুলার বেসিসে স্টেরয়েডের উপর ডিপেন্ড করতে হয়। স্টেরয়েড নিলে তবে ঠিক থাকেন, স্টেরয়েড না নিলে সেদিন আপনাকে ভুগিয়ে ছেড়ে দেয়। পুরো দিনের কাজ হ্যাম্পার। তো স্টেরয়েড নেওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু সাইড এফেক্টসও আছে। গ্যাসের সমস্যা যেটা কম ছিল এখন সেটা অতিরিক্ত মাত্রায় হয়। কেন? লিভার মেটাবলিজম হ্যাম্পার্ড হয়। তাছাড়াও স্টেরয়েড নিতে নিতে ঝিমানি ভাব, ঘোর ঘোর ভাব, নার্ভ প্রবলেমস, ঘুমের ইস্যু, এরকম অনেক বিষয় আছে যেগুলোর জন্য আপনাকে আবারও ডিফারেন্ট মেডিসিন স্টার্ট করতে হয়। সুতরাং গেছিলেন সিম্পল একটা হাঁচির সমস্যা নিয়ে, হাঁচি তো সারলই না, তার জন্য নাকি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। উপরন্তু আরও 5টা সিমটমস অ্যাড হলো, যার জন্য আরও 5টা ওষুধ খাচ্ছেন। কি ঠিক বলছি তো? আপনারাও নিরুপায়, আপনারা ভেবে নিয়েছেন এটাই আপনাদের ডেস্টিনি। যতই হোক, জীবন যতদিন আছে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। কেন? ডাক্তার তো বলে দিয়েছে, বড় বড় জায়গা থেকে তো বলে দিয়েছে এটা আপনার অটোইমিউন ডিসঅর্ডার, অ্যালার্জিক রাইনাইটিস। কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট আছে, যে কারণে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করা। কেন? অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি আমার ক্লিনিকে এরকম প্রচুর কেস সারিয়েছি। হ্যাঁ, সারিয়েছি। সিমটমস চাপা নয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা পুরোপুরিভাবে এই সব সিমটমস ওভারকাম করে রোগের রুট কজটা ধরে ট্রিটমেন্ট করে পেশেন্টকে আরোগ্য করা সম্ভব। ঠিকই শুনছেন। বিশ্বাস না হলে আজই ট্রাই করুন নিজেরাই। এবারে সারা কত টাইমে সারবেন সেটা ডিপেন্ড করছে পেশেন্টের ওপরে। পেশেন্ট কতটা কমপ্লিকেটেড হয়ে আছে, কতটা সে মেডিসিন দিয়ে ঘেঁটে আছে। ফ্রেশ কেস হলে খুব স্বাভাবিক, তাড়াতাড়ি সারবে। আর যারা অনেক মেডিসিনস খেয়ে এসছেন, যারা কমপ্লিকেশন বাঁধিয়ে এসছেন, তাদের ক্ষেত্রে এই কমপ্লিকেশনগুলো ওভারকাম করতে টাইম লাগবে, তারপরে গিয়ে আসল ট্রিটমেন্ট শুরু হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু পেশেন্টস আছেন যাদের মেডিসিনাল ইউজ এতটাই বেশি হয়ে গেছে যে তাদের লাংস, বিভিন্ন অর্গানস লাইক লিভার, কিডনি, হার্ট সবটাই কিন্তু কিছু না কিছু অর্গানিক চেঞ্জ চলে এসছে। তাদের ক্ষেত্রে সিমটমস কমানো সম্ভব, রোগ কিছুটা ক্ষেত্রে নিরাময় করা সম্ভব, কিন্তু আগের পুরোপুরি সুস্থ স্টেটে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে একটা মজার বিষয় হলো, এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আপনি এফেক্ট তো পাবেন, ভালো এফেক্ট তো পাবেন, কিন্তু সাইড এফেক্ট পাবেন না, যার ফলে নতুন রোগ তৈরি হওয়ার ভয় আর নেই। একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে যদি আপনারা রেগুলার মেডিসিন ফ্রি থাকতে চান, যদি চান একটা সুস্থ জীবন পেতে, তাহলে সুস্থ হওয়ার চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। যত তাড়াতাড়ি স্টেপ নেবেন ততই আপনার জন্য মঙ্গল। বিশদে যদি কিছু জানার হয় স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।